রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। বাস্তবিকভাবে আমাদের ভেতরের সেই গুরুগম্ভীর মহানিনাদের সুরকে খুঁজতে গিয়ে আমরা মরে যাই। একটা চামড়া বাদ দিয়ে যদি দাঁড় করিয়ে দাও, সব কবিদের কলম বন্ধ হয়ে যাবে। ইন্দ্রিয়ে প্রতিক্ষণে বেজে ওঠে প্রেমের কথা। এটা হচ্ছে পেন্ট করা জিনিস দিয়ে জগৎ চলে না। প্রকারান্তরে আমরা প্রকৃতির নিয়ম অনুযায়ী আপন মনে এগিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে হারিয়ে যাই। মিটাবার জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু মিটছে না। সব শেষে যখন বার্ধক্যে পৌঁছায়, তখন ভেবে খেয়ে কোনো কিছুতে শান্তি পাই না। প্রদীপটা টিমটিম করে জ্বলতে থাকে। প্রদীপে তেল নেই, সলতের তেলে এসে দাঁড়িয়েছে। জীবনের শেষ প্রান্তে এসেছে, কিন্তু তবুও চাই। কোথায় সেই শান্তি, সেই চিদানন্দ ব্রহ্মানন্দ? তার সঙ্গে যতক্ষণ না মিলন হচ্ছে, সেই পূর্ণ বীর্যপাত না হয়, সেই সঙ্গমের শেষ প্রান্তে না পৌঁছে, ততক্ষণই ক্লান্তি পরিশ্রম। আমরা পথিক যাত্রী হয়ে দাঁড়িয়ে আছি মিলন সঙ্গমের মহাপারে। বৃত্তি যতক্ষণ নিবৃত্তিতে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা যাত্রী। শান্তির বাণী যখন আছে, তখন আমরা এগিয়ে যাচ্ছি। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু যখন আছে, এই বিশ্ব প্রকৃতির নিয়ম যখন আছে, তার নিবৃত্তির জন্য নিয়মের বিরাট কারখানাও আছে। এমন জগৎ আছে যেখানে কোনো দুঃখ নেই। কেন রেখেছে? যখন একটা জিনিসের উদ্ভব হয়, তার নিবৃত্তির কারখানা থাকে। যেমন চিনি আছে, তার জন্য তার গাছ আছে। এই রকম পৃথিবী অনেক আছে। একই ট্রেনে অনেকে যায়, কিন্তু যার পয়সা থাকে তার বগিতে রিজার্ভ লেখা থাকে। আবার এমনও হয় 5 মিনিট আগে এসে উঠে বেশ ভালোভাবে যায়। রিজার্ভ কথাটা যখন আছে, এই পৃথিবীও রিজার্ভ আছে। কাদের জন্য? যারা মহাশান্তিতে ভরপুর হয়েছেন তাদের জন্য। ওখানকার আবহাওয়ার বিশেষত্ব হচ্ছে, এখানকার কোনো সত্তা যদি সেখানে পৌঁছাতে পারে, তবে তাদের দেহ মধুময় হয়ে যায়। যেমন একই জল রেফ্রিজারেটরে রাখলে বরফ হয়ে যায়। প্রতিটি শান্তির অণু দিয়ে সেই পৃথিবী গড়া। আমাদের মুহূর্তের শান্তিটা বরফ আকারে রয়ে যাচ্ছে অনন্তকালের জন্য। সেই পৃথিবী মুহূর্ত মুহূর্ত শান্তি দিয়ে গড়া। অদ্ভুত পৃথিবী, কল্পনা করাও যায় না। সেই পৃথিবীতে এমন হইচই নেই, লোকজন নেই, কিন্তু একটা মহাশান্তির, চিদানন্দের মহার্ণবের ঝড় বয়ে যাচ্ছে শান্তি পাবার জন্য। সোমরসের মাদকতা, পরমানন্দের যে কথা আছে, যা সেখানে রয়েছে, সব কিছুরই মাত্রা আছে। 1 কোটি 1 মাত্রায় যখন পৌঁছাবে, তখন দেখতে পাবে আমাদের মতো পৃথিবী অনেক আছে। এই কারখানায় এসেছি আমাদের দেহ তৈরি করবার জন্য। আমরা হামাগুড়ি দেওয়ার মতো কোথায় শান্তি করে ক্ষুদ্র ক্ষুদ্র শান্তির মধ্যে খুঁজে বেড়াই, কিন্তু খুঁজে পাই না। এই কারখানা থেকেই গড়ে নিতে হয় নিজেদের সেই শান্তির মাত্রায়। সুতরাং এই কাপড়টা যদি আরও ফাইন করতে করতে যাওয়া যায়, আমাদের ভেতর যে সত্তা আছে, সেই সত্তার একটা সেন্স আছে, সেন্সের একটা সেন্ট আছে। যেমন 1 ফোঁটা সেন্ট 1 মুহূর্তের ভেতর চারিদিক গন্ধময় করে তোলে। সেই মুহূর্তের অবস্থাটা যদি তৈরি করতে পারি ওই ফাইন কাপড়ের মতো করে, তখন দেখবে শাঁসা করে ওখানে পৌঁছাবে। পৌঁছানো মাত্র জেগে উঠবে সেই জ্যোতির্ময় রূপ, জেগে উঠবে সমস্ত আদিকার কথা। যে পৃথিবী থেকে যারা সেখানে যান, এই পৃথিবীর কেউ যদি সেখানে যায়, তবে তারা তাদের সাথে দেখা করেন। সেই শিবের সাথে দেখা হবে, খালি গায়ে সাপ জড়ানো। তখন বলবে, তুমি এই রকম, আর তোমাকে পাথর করে সবাই পূজা করছে। শিব বলবেন, জানি, আমি খবর পাঠাই, কিন্তু ওরা শুনতে পায় না।
রাম এলেন, কৃষ্ণ এলেন। এদেশের কেউ যদি বিদেশে যায়, যেমন দেশের আর সব লোকের সাথে দেখা করে, কে কেমন আছে জিজ্ঞাসা করে, সেই রকম কোটিপতিরাও অনেক সময় বেগুনি ফুলুরি খেতে ভালোবাসেন এবং খান। সেই রকম যখন দুঃখ থাকে না, তখন দুঃখটা টেনে নিতে ভালো লাগে। তখন মনে হয় ওরা তো আমার জন্য অনেক কেঁদেছিল, ওরা কত কষ্ট পাচ্ছে, ওদের জন্য কিছু করি। তারা মেসেজ পাঠাতে থাকেন, মনে করে আমি সেই পৃথিবীতে জন্ম নেব, সকলকে টানবো। অমনি ফোর্স দিয়ে চলে আসে, এসে সাধারণ হয়ে গেল, ঠিক সাধারণের মতো পাঠ করতে থাকলো। একটা ইঞ্জিন হাজার হাজার বগি টেনে নিয়ে যাবার পক্ষে যথেষ্ট। সে স্টেশনে ফেলতে পারলে খালাস। তারা একটার পর একটা বাঁধতে আরম্ভ করেন। কেন করছেন কে জানে, আমি যখন নিয়ে গিয়ে ফেলবো তখন সব ঠিক হয়ে যাবে। একটা বগিকে যদি ইঞ্জিন করতে হয় তবে সাংঘাতিক পরিশ্রম করতে হয়। ইঞ্জিনের কিন্তু বিরাম নেই, আগুন ধাঁধা করে জ্বলছে, তত্ত্ব সব টেনে নিচ্ছে। কত দুঃখ, কত আঘাত, মান অপমান, কিছুতেই তার খেয়াল নেই। এত আয়োজন করে কেন টানছে? সে জানে একবার যদি নিয়ে ফেলতে পারি আর তো আসতে হবে না। এসব কার কাজ করছে? স্রষ্টার নিজস্ব সত্তার কাজ করে যাচ্ছে। স্রষ্টার নিজস্ব সত্তাটুকু পূরণ করবার জন্যই এইসব মহানরা কাজ করে যাচ্ছেন। স্রষ্টার শেষ চাওয়াটা যদি পূরণ করতে না পারি, তার চাইতে দুঃখের আর কি আছে? স্রষ্টার পূর্ণ বিকাশের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছি না। বিরাট যখন টেনে নিয়ে যান, তখন কার আকাঙ্ক্ষাতে টেনে নিয়ে যান? স্রষ্টার আকাঙ্ক্ষাতে। কত বড় বিরাট শক্তি থেকে এসে কত লাঞ্ছিত, অপমানিত, কত রকম অবস্থাতে পড়তে হয়। এখন বলতে পারো, এত যার শক্তি, নিজের জন্য কিছু করলেই পারতেন। কিন্তু কর্তব্য জ্ঞান যাদের বেশি, তারা কর্তব্য অবহেলা করতে পারে না। যার কর্তব্য জ্ঞান বেশি, তার দুঃখের বোঝা বেশি নিতেই হবে। শিষ্যেরা এসে ধরছে, তোমাকে এইরকম অপমান করছে, একটা ব্যবস্থা করো। কিন্তু তা করতে পারে না। তার নিজস্ব আসনের জন্য, নিজের জন্য যদি কিছু খরচ করেন, তবে আইনের ক্ষেত্রে ব্ল্যাক স্পট পড়ে যাবে। এত নিন্দা, এত সব কেন সহ্য করছে? এই বগিগুলো টেনে নেবার জন্য। প্রসব যন্ত্রণা যখন আসে, তখন লজ্জা থাকে না। সুতরাং তখন এইসব বগির চিন্তায় কে চোর বলল আর কে বাটপার বলল কোনো দিকে খেয়াল থাকে না। কেননা সে জানে, যে যাই বলুক, তাদের কিভাবে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা তাকে করতে হবে। কবে ফুটে উঠবে তার জন্য যদি বসে থাকতে হয়, আর ধাক্কিয়ে ধাক্কিয়ে নিতে হলে কোনো কাজ হয় না। দীক্ষামন্ত্র হচ্ছে স্পোর্টস কার্ডে স্ট্যাম্প দেওয়ার মতো। স্ট্যাম্প থাকাতে ইঞ্জিনের সাথে বগির যোগাযোগ হবে। পথে ঘাটে নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের 1 কোটি এক মাত্রায় নিয়ে যাওয়া। জবটা চাকা চালানোর মতো ঘুরিয়ে যাও। বোঝো বা না বোঝো তার বালাই নাই। সিদ্ধি মুক্তি আসুক বা না আসুক, সেদিকে খেয়াল করারও দরকার নেই। শেষে দেখবে একই মাত্রায় ইঞ্জিনের সাথে এগিয়ে যাচ্ছে। এটা সকলের জন্যে নয়, ভেকধারী বা অন্যান্যদের কথা বলছি না। এটা হচ্ছে জন্ম থেকে যারা সমস্ত শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের জন্য এই ব্যবস্থা। সেখানে কাজ করবে, একবার বরফ হবে, একবার জল হবে, বাষ্প হবে। তখন নিজের সত্তার পূর্ণ জ্ঞান থাকবে। সেখান থেকে আবার 1 কোটি এক মাত্রায় আর এক জায়গায় নিয়ে যাব। ABCD শেষ হয়ে গেলে আরও উঁচু গ্রন্থ পাঠের জন্য এগিয়ে যাচ্ছে। এমন জায়গায় যাবে, সেখানে আবার ঠাকুর বলবেন, আবার 1 কোটি এক মাত্রায় তোমাদের নিয়ে যাব। আজকে তত্ত্ব রচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।